কি বলবেন বিষয়টিকে নিয়ে? যারা দেশের রাজ্যের বাইরে যারা পরীক্ষার্থীরা যারা গিয়েছেন তারা অ্যাক্সিডেন্ট হয়ে কেউ কেউ এখনো ইনজিউর্ড রয়েছেন, কেউ একজন তো মারা গেছে অলরেডি, আর কতজন মারা যাবে তা তো জানি না। কি বলবেন সেই বিষয়টিকে নিয়ে? প্রথমত ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। এটা তো অপ্রত্যাশিত ঘটনা। মৃত্যু যারা হয়েছে তাদের প্রতি গভীর শোক, পরিবারের প্রতি শোক সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আর এই ঘটনাটা তো ঘটার কথা ছিল না। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ইন্টারভিউ, এটা রাজ্যেই হওয়ার কথা। এটা ত্রিপুরার ইতিহাসেই প্রথম ঘটনা, রাজ্যের ইন্টারভিউ বাইরে নেওয়া হলো। যদি রাজ্যের মধ্যেই ঘটনা হতো তাহলে একজনেরও এই ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হওয়ার কোনো সুযোগ ছিল না। এটা এই অনাকাঙ্ক্ষিত এই ঘটনা, তার বিষয়টা রাজ্যবাসী বুঝতে পেরেছে। আর গতকালকেই আগরতলা রাজধানীতে এই বিষয়ে আমাদের 4টি ছাত্র যুব সংগঠন তারা বিক্ষোভ দেখিয়েছেন। এই ছাত্র যুব সংগঠনের রাজ্য স্তরের নেতৃত্বরা এখানে আছে, তারা ভালোভাবে বলবে। আমার সংক্ষিপ্ত কথা একটাই, যে যা হবার হয়েছে ভবিষ্যতে যেন আর না হয়। কিছুদিন আগে আমরা দেখলাম জিআরবিটি ইন্টারভিউ হয়েছে, বহিরাগতরা রাজ্যের, তারা ইন্টারভিউতে চাকরি পেয়েছে। অথচ এই ন্যূনতম যোগ্যতা আমাদের ত্রিপুরায় অসংখ্য বেকার, তারা না পেয়ে বহিরাগতরা পেয়েছে। এবারও এই উদ্দেশ্যই ত্রিপুরার বেকারদের হেনস্থা করা, যুবকদের হেনস্থা করা এবং তাদের সুযোগ কেড়ে নেওয়ার জন্যেই রাজ্যের ইন্টারভিউ রাজ্যের বাইরে নেওয়া হয়। আর তার পরিপ্রেক্ষিতে এই দুর্ঘটনা, তাতে মৃত্যু হলো। গোটা পরিবারের পাশে যেন এখন সরকার দাঁড়ায়। অবশ্যই পরিবারের সরকারি চাকরি দেওয়া, দ্রুত উন্নত চিকিৎসার মাধ্যমে তাদের চিকিৎসা করে তাদেরকে সুস্থ করা, এটাই আমাদের দাবিটা। দায়ী কে মনে হয়? যদিও আপনি দায়ী তো পরিষ্কার এই সরকার, বর্তমান রাজ্য সরকার দায়ী। পরিষ্কার সরকারি সিদ্ধান্তেই তার রাজ্য থেকে রাজ্যের বাইরে নেওয়া হয়েছে। তারাই আসামির কাঠগড়ায় গোটা রাজ্যবাসী তার জন্যে বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করছে। আমাদের রাজ্য নেতৃত্বরা আছে 4টি সংগঠনের, তারা কথা বলবেন। তারা গতকালকে খুব তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে আগরতলা রাজধানীতে বিক্ষোভ করেছেন এবং সঠিক ভূমিকা নিয়েছেন। আপনি পুরোপুরি রাজ্যের সরকারকে দায়ী? অবশ্যই।